আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত পাকিস্তান, সীমান্ত জুড়ে যুদ্ধ অবস্থা। জানিয়ে দেব ভারত পাকিস্তান ড্রোন যুদ্ধ, দক্ষিণ এশিয়ার সংঘাতের নতুন অধ্যায়। এরপর রয়েছে বিশ্বের নিবিড় সামরিক পর্যবেক্ষণে ভারত পাকিস্তান জঙ্গি বিমানের লড়াই। সর্বশেষ থাকছে পশ্চিম সীমান্ত জুড়ে পাকিস্তানের একাধিক হামলার প্রতিহতের দাবি ভারতের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত পাকিস্তান, সীমান্ত জুড়ে যুদ্ধ অবস্থা। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ তৃতীয় দিন গড়িয়েছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও কামান হামলার অভিযোগ তুলেছে উভয় দেশ। 1999 সালের কার্গিল যুদ্ধের পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে জম্মু ও কাশ্মীরের অঞ্চলে পাকিস্তানি বাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাল্টা জবাবে ড্রোন হামলা প্রতিহত করে উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, যে কোনো অপচেষ্টার জবাব শক্ত হাতে দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন ভারতের বিবৃতি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি বলেন, পাকিস্তান কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি, বরং আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর রাতভর গোলাবর্ষণে 5 জন নিহত, 29 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জম্মুর শের-ই কাশ্মীর কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনসাব জানান, রাত 4টার দিকে ভয়াবহ শব্দ হতে থাকে। জানালাগুলো যেন ভেঙে যাবে। বাতাসে ধোঁয়া আর কুয়াশার মতো কিছু ছিল। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানান, বৃহস্পতিবার রাতে কাশ্মীরের সাম্বা অঞ্চলে বড় ধরনের অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। পাশাপাশি উরি সেক্টরে শুক্রবারও ভারী গোলাবর্ষণ হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা বলেন, উরিতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়, একজন নারী নিহত ও 3 জন আহত হয়েছেন। ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী শহরে অমৃতসরে শুক্রবার ঘণ্টাব্যাপী সাইরেন বাজানো হয়। স্বর্ণমন্দির শহর হিসেবে পরিচিত এই নগরীতে মানুষকে ঘরে থাকতে বলা হয়। আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকরা। ব্রিটিশ পর্যটক বলে, শব্দ, সাইরেন আর বিদ্যুৎ বিভ্রাটে রাতে ঘুমানো যাচ্ছে না, আমাদের পরিবারও ভীত, তাই আমরা ক্যাব বুক করে শহর ছাড়ছি। ভারতের গুজরাট রাজ্যের ভুজ শহরেও সতর্কতা জারি করে বাস প্রস্তুত করা হয়েছে। রাজস্থানের বিকানের স্কুল ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামবাসীদের আত্মীয়দের বাড়িতে কিংবা সরকার নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান ড্রোন যুদ্ধ, দক্ষিণ এশিয়ার সংঘাতে নতুন অধ্যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ইতিহাসে নতুন মাত্রা যোগ হয়েছে। বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে, পাকিস্তান 3টি সামরিক ঘাঁটি ও ভারত শাসিত কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করলেও পাল্টা দাবি করেছে, তাদের ভূখণ্ডে 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দুই দেশের সীমান্তে এই নতুন ধরনের সংঘাতে কেবল গোলাবারুদ নয়, এখানে পরস্পরের আকাশে ঘুরে বেড়াচ্ছে অচেনা ড্রোন। মার্কিন নৌ কলেজের অধ্যাপক জাহরা মাতিসেক বলেছে, ড্রোন যুদ্ধ মানে কেবল আকাশে চোখ রাখা নয়, এটি আকার দেয় যুদ্ধক্ষেত্রকে। ভারতের দাবি, পহেলগাম ভারতীয় পর্যটকদের উপর প্রাণঘাতী জঙ্গি হামলার প্রতিশোধেই পাকিস্তানে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তান তা অস্বীকার করছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত একদিনে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির আকাশে ভারতীয় হ্যারপ ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারত পাল্টা দাবি করছে, তারা পাকিস্তানে অন্তত একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাকিস্তানের দাবি করছে, ভারতীয় ড্রোনগুলো ছিল ইসরায়েলের নির্মিত হারপ লুটারিং মিউনিশন, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষের শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ভারত বলছে, তারা পাকিস্তানের লাহোরে একটি এয়ার ডিফেন্স রাডার নিষ্ক্রিয় করেছে, তবে ইসলামাবাদ তা মানতে নারাজ। বিশ্লেষকদের মতে, ভারতের ড্রোন বহর মূলত ইসরায়েলি প্রযুক্তি নির্ভর। আইএসআই, সারসার, হেরন, হ্যারপি ও হারপ এর মধ্যে হারপ ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশে ঘুরতে পারে এবং প্রয়োজনীয় আত্মঘাতী বিস্ফোরণ ব্যবহার হয়। অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে চীনা CH-4, তুরস্কের বাইরাকতার, আকিনজি এবং দেশীয় বুরাক ও শাহপার ড্রোন। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার বলেছেন, পাকিস্তানের ড্রোন বহর 1000-এরও বেশি। দেশীয় ও আমদানি উভয় প্রযুক্তিতে সমৃদ্ধ।
অধ্যাপক মাতিশেক মনে করেন, ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, আর পাকিস্তান তুর্কি ও চীনা প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ভারতের $4 বিলিয়ন 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কেনা যুদ্ধ শক্তিকে বড় পরিবর্তন আনবে। বিশ্বে নিবিড় সামরিক পর্যবেক্ষণে ভারত পাকিস্তান জঙ্গি বিমানের লড়াই। চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান এবং ফ্রান্সের তৈরি ভারতের জঙ্গি বিমানের লড়াই অন্য দেশগুলোর সামরিক বাহিনীর জন্য আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এবং পাইলটের দক্ষতা পরখের বিরল সুযোগ করে দিয়েছে। চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান এবং ফ্রান্সের তৈরি ভারতের রাফাল জঙ্গি বিমানের মধ্যে লড়াই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর জন্য নিবিড়ভাবে খতিয়ে দেখার বিষয়, বিশেষ করে যেসব দেশের বাহিনী ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতিতে সামরিক কৌশল নির্ধারণের তথ্য সংগ্রহের চেষ্টায় আছে তাদের জন্য। বুধবার দুই দেশের জঙ্গি বিমানের সংঘর্ষে চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি ভারতের দুইটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে নিশ্চিত জানিয়েছে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। এ ঘটনাকে চীনের উন্নত যুদ্ধবিমান প্রযুক্তির জন্য বড় ধরনের মাইলফলক হিসেবেই বিবেচনা করছে বিশ্লেষকেরা, বিশেষ করে তাদের উন্নত জঙ্গি বিমান প্রযুক্তির কার্যকারিতার দিক থেকে। এ ধরনের লড়াইয়ের অন্যান্য দেশগুলোর সামরিক বাহিনীর জন্য আধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতা, পাইলটের দক্ষতা এবং সরাসরি লড়াইয়ের আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরখ করার বিরল সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতিতে এগিয়ে থাকার জন্য সামরিক বাহিনীগুলোর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলেছে, ভারত ও পাকিস্তানের উন্নত অস্ত্রের এমন সরাসরি ব্যবহার বিশ্বজুড়ে বিভিন্ন দেশের চুলচেরা বিশ্লেষণ করে দেখাবে। এর মধ্যে আছে চীন ও যুক্তরাষ্ট্রের, যারা তাইওয়ান কিংবা ইন্দো প্যাসিফিক অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, চীনে নির্মিত J-10 যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের পাইলটরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোযোগ কেড়েছে ইউরোপীয় সংস্থা MBDA এর তৈরি রাডার গাইডে ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে চীনের তৈরি PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা। যদিও জঙ্গি বিমানের সংঘাতে এইসব অস্ত্র ব্যবহার করে বিষয়টি এখনও সামরিকভাবে নিশ্চিত করা হয়নি। পশ্চিম সীমান্ত জুড়ে পাকিস্তানের একাধিক হামলা প্রতিহতের দাবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF বলেছে, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে আগে একদল সন্ত্রাসীর ভারতে অনুপ্রবেশের চেষ্টাও ঠেকিয়ে দিয়েছে তারা। তাদের গুলিতে 7 সন্ত্রাসী নিহতও হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের আগে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে একাধিক হামলা চালালেও তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। শুক্রবার তাদের এই দাবি পারমাণবিক শক্তিধর দুই দক্ষিণ এশীয় প্রতিবেশীর মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসে ভারতের কাশ্মীরের বেসামরিক পর্যটকদের উপর ভয়াবহ এক হামলার বদলায় বুধবার নয়াদিল্লি পাকিস্তানের একাধিক স্থানে তাদের ভাষায় সন্ত্রাসী আস্তানায় আঘাত হানলে দুই দেশের মধ্যে নতুন সংঘাত শুরু হয়। ভারত কাশ্মীরের পেহেলগামের হামলায় পাকিস্তানের ইন্ধন থাকলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। বুধবার সন্ত্রাসী আস্তানায় হামলার ভারতীয় দাবি উড়িয়ে পাকিস্তান বলছে, ভারত তাদের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, যার সমুচিত জবাব দেওয়া হবে। এরপর দুই দেশে একে অপরের বিরুদ্ধে সীমান্তে গোলাবর্ষণ ও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে। 2 দিনের সংঘাত এর মধ্যেই দুই দেশের প্রায় অর্ধশত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 1999 সালে কারগিলে নয়াদিল্লি ও ইসলামাবাদ সীমিত সংঘাতে জড়ানোর পর গত 26 বছরে দুই প্রতিবেশীর মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘাত আর হয়নি। 1971 সালের পর এবারই প্রথম ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, বৃহস্পতিবার রাতভর পাকিস্তানি সেনারা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে অগণিতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সব অপতৎপরতার জবাব শক্তি দিয়েই দেওয়া হবে, বলছেন তারা। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF বলেছে, বৃহস্পতিবার রাতেও শুক্রবার ভোরের আগে একদল সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে তারা। তাদের গুলিতে 7 সন্ত্রাসী নিহতও হয়েছে। সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টার সময় পাকিস্তানি রেঞ্জার্সরা গুলি চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের নজর অন্যদিকে সরিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু তাতেও তারা ব্যর্থ হয়েছে, বলছে BSF।